জানে, আজকে গাছ জানে, আজকে নদী নালা জানে, আজকে সবাই জানে রে বাবা। দয়ার নবী মুস্তাফা মায়ের পেটে থাকা অবস্থায় নিজের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে পর্দার আড়াল হয়ে গেছিলেন। মায়েরা বোনেরা রে আমার রে, আজকে বলতে চায় একজন জননী মা, একজন জননী বোন আজকে যখন তার পেটের ভিতরে যখন বাচ্চা থাকে, একজন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, যদি স্বামী হারা হয়ে যায়, আজকে যদি স্বামী হারা হয়ে যায়, আজকে ওই মায়ের কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, কতটা দুঃখ হয় রে মা ও বেরাদার। আজকে ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যখন নবী মুস্তাফা যখন মায়ের পেটে হঠাৎ করে আব্দুল মুত্তালিব ডাকলেন, বেটা আব্দুল্লাহ আয় রে আয়, আমার কাছে আয়। বেটা চলে গেল বাবার কাছে। বাবা আব্দুল মুত্তালিব বলে, বেটা রে বেটা, আজকে তোমরা 11 ভাই এবং 10 থেকে 11টা ভাই, এ ভাইদের ভিতরে আজকে তুমি ছোট্ট গো। যখন তোমার বিয়ে হলো এতদিন তোমার প্রতি হিংসা হয় নাই, তবে এমন একটা সময় হবে তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে, যখন বাচ্চা কাচ্চা হবে তখন হয়তো তোমার বড় ভাই হিংসা করতে পারে, হয়তো তোমার মেজ ভাই হিংসা করতে পারে, হয়তো তোমার অন্য কোনো ভাই হিংসা করতে পারে। আব্দুল্লাহ, আজ তোমাকে একটা আমি সবক দিয়ে দিই গো বেটা রে। আজ পৃথিবীর জমিনে যখন এসেছে, একদিন না একদিন আমাকে মরতে হবে। সবাই যার জান আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে রে বেটা। তাই তোমাকে বলি, আজকে তুমি এক কান না আপনার খড়ি দোকান করো না, এক কান খার দোকান কোনোদিন করো নি, আমি তোমাকে করতে দেইনি বেটারে। আজকে তোমার বিয়ে দিলাম, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল বেটারে। আব্দুল্লাহ, আজ তোমাকে এটাই বলে রে বেটা, আজ তোমাকে এটাই বলবো রে বেটা, যে আজ তোমার বড় ভাই থেকে আজকে সবাই আজকে নিজের পেটের দায়ে আজকে নিজে ইনকাম শিখে নিয়েছে। আজকে তারা ব্যবসা করে, আজকে তারা বাণিজ্য করে বেটারে। আজকে যদি তারা ভেনু হয়ে যায়, আমি যদি মারা যাই রে বেটা, আজকে তোমার কি হবে একটু ভেবে দেখো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান, ও আমার বাবা গো, আজকে আপনি বলে দেন গো, বলে দেন আমি এখন কি করব। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা রে, আজ তোমার বড় ভাইদের সঙ্গে আজকে ওই মুলকে সামে সবাই যখন বাণিজ্যে যাবে, তুমিও ওই বাণিজ্যে যাবে। তোমাকে ব্যবসা শিখতে হবে, তোমাকে ব্যবসা করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদের মতন নয় রে বাবা, আমাদের যুবকের মতন নয় যে বাবার উপরে মুখের উপরে কথা বলে দিবে, মায়ের মুখের উপরে কথা বলে দিবে, নিজের সন্তানের উপরে কথা বলে দিবে। নিজের মেয়ে বড় হয়েছে, নিজের মেয়ের মুখের উপরে কথা বলে দিবে। এ বেরাদার, মা বোনেরাই আমার, বাপজিরাই আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজের বাবার কথা পেয়ে, নিজের বাবার কথা শুনে নিজের পিতাকে বলতে লাগলো, আব্বা হুজুর গো, আপনি যে উপদেশ দিবেন আমি ওই উপদেশটা মেনে নিলাম। দেরি করবো না, দেরি করবো না। আব্বা গো, আমার বড় ভাই কখন যাবে, মেজ ভাই কখন যাবে, সেজ ভাই কখন যাবে? আব্দুল মুত্তালিব বললেন, বেটা দেরি করা যাবে না, আগামী কাল সকাল বেলাতে তোমার
ভাইরা বাণিজ্যই চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাণিজ্যে চলে যাবে রে বেটা, তবে দেরি করবে না। বাবা তুমি যাও, নিজের বিবির সঙ্গে দেখা করে নাও। বেরাদার, দয়ার নবী মুস্তাফার আব্বা, মায়ের নবী মুস্তাফার আব্বা, ভালোবাসার নবী মুস্তাফার আব্বা রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে 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 পায়া আপনার দেখা গেল নিজের বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন চলে গেলে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো আজকে কেন আপনার মনটা কেন খারাপ গো? আপনার মুখের চেহারাটা দেখে আজকে কেন মলিন লাগে গো? আপনার চেহারাটা যেন অন্যরকম হয়ে গেছে গো। ওই আমার প্রাণের স্বামী গো, ওই আমার প্রাণের সঙ্গে গো, একটু বলে দেন, একটু বলে দেন, একটু বলে দেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আমার প্রাণ সঙ্গীরা, ওই আমার বিবি গো, আজকে আমার আব্বা জান আব্বা হুজুর ডেকে পাঠিয়ে যায়। আমার বাবা এটাই বলেছে, ওই আমিনা রে আর তোমার কাছে থাকবো না, আজ আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমিনা বলতেছে, ও আমার স্বামী গো, আজকে তুমি আমাকে রেখে কোথায় যাবে গো? তবে আজকে তুমি আমাকে রেখে কোন জঙ্গলে যাবে? তবে আমাকে রেখে তবে কোন জায়গাতে যাবে তুমি গো? কোন গ্রামে যাবে তুমি গো? কোন দেশে যাবে তুমি গো? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের বিবিকে বলে, বিবি রে আজ আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, হয়তো আমার সন্তান হবে। বিবি রে নিজের পায়ে দাঁড়াতে হবে। বিবি রে আজকে আমাকে টাকা ইনকাম করতে হবে। বিবি আগামীকাল সকালবেলাতে আজকে তোমাকে রেখে, আমার বাবাকে রেখে, আমার কাবাকে রেখে অনেক দূরে বাণিজ্যে চলে যেতে হবে। বাণিজ্যে চলে যাবো রে বিবি। রাত সন্ধ্যাবেলায় বিবি ভালো করে খাইয়ে দিল, যত্ন করলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামী আব্দুল্লাহকে সমস্ত কিছু জামা কাপড় একটা ব্যাগে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর রে বাবা, দুইজনের স্বামী স্ত্রীর সুখ দুঃখের গল্প শুরু করে দিল। এই গল্প সেই গল্প করতে করতে রাতটা কিভাবে চলে গেল। আমার আব্দুল্লাহ বলে, বিবি সকাল হয়ে গেছে, বিবি সকাল হয়ে গেছে, তুমি কি বুঝতে পেরেছ? আমিনা বলছে, না আমার প্রাণের স্বামী, আমি বুঝতে পারি নাই। সকাল কি হয়ে গেছে? বলছে, হ্যাঁ স্বামী, সকাল বুঝতে পারি নাই, রাত কিভাবে চলে গেছে গো আমি বুঝতে পারি নাই। আমার আব্দুল্লাহ বলে, বিবি রে আমিও বুঝতে পারি নাই রাত কি করে হয়ে চলে গেল, রাত কি করে অতিবাহিত হয়ে গেছে আমি বুঝতে পারি না। দুইজনই বলছে আমিও বুঝতে পারিনি। আব্দুল্লাহ বলছে আমিও বুঝতে পারিনি। ঘরের বাইরে থেকে আমার আব্দুল্লাহর বড় ভাই হারিস ডাক দিয়ে বলে, ছোট ভাই আব্দুল্লাহ, কপারটা খোল রে ভাই, তোমাকে আমার আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। হারিসের কথা শুনে আমিনার যেন বুকে পাথর উঠে গেল। আল্লাহ, বিয়ের পর থেকে কোনদিন স্বামীকে ছাড়া করেনি, আজকে আমার স্বামী আমাকে রেখে বহু দূরে চলে যাবে, অনেক দূরে
যখন তোমার স্বামী তোমাকে রেখে যখন বোম্বাই চলে যাবে, উড়িষ্যায়, চেন্নাই, কেরালায় চলে যায়, তোমার ভিতরটা কত কাঁদে গো, তোমার ভিতরটা কত কাঁদে। ও ব্রাদার মুসলমান, সাবিরে একরাম, ঠিক ওই রকমই আমার আমিনার যেন বুকে পাথর উঠে গেল, শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। ঠিক ওইভাবে আব্দুল্লাহ যেন দেখে আমিনার ওই চোখে যেন পানি চলে আসলো। তুই কি জানিস রে, জানো আজ তোর চোখের প্রথম পানি চলল রে, এই পানি তোর কবে নিভাবে কেউ জানে না। আমিনা ডুকরে ডুকরে কাঁদে, আমিনার চোখের পানি আব্দুল্লাহ যেন মুছিয়ে দিলেন। আমিনা, ওই আমার বিবি গো, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি যাবো আর আসবো, হয়তো 1 মাস বা 2 মাস থাকবো রে বিবি, তারপরে তোমার সঙ্গে দেখা হবে। আমিনার চোখের পানি মুছিয়ে দিল রে বাবা। আমিনার চোখের পানি যেন মুছিয়ে দেওয়ার পরে আমিনাকে বলে, আমিনা, ওই আমিনা, ব্যাগটা দাও গো, আমার বড় ভাই হারিস ডাকে রে। 11টা ভাইয়ের জন্য 11টা উট যেন বাবা দান্ডাই মন করে রেখে যায়। 11টা উট যেন দাঁড়িয়ে আছে, সবাই যেন নিজ নিজ উটের উপরে চেপে যাবে। আমার আমিনা আজকে ঘরের দিয়ারের সামনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্দুল্লাহ চলে যায়, যেন উটের উপরে বাবা, ঘোড়ার উপরে বাবা পিষ্টে চেপে গেল। ঘোড়ার পিঠে যখন না চেপে গেল, কেউ বলে ঘোড়া আর কেউ বলে ওটা। বেরাদার ও মুসলমান সাবিনে একরাম, ঘোড়ার পিঠের উপরে চেপে যাওয়ার পরে আমার আব্দুল্লাহর যেন মন চাই না, আজকে আমি বড় ভাইয়ের সঙ্গে চলে যাব বাণিজ্যে, যে আমার আব্বা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে কখনো এত বড় হয়ে গেলাম কোনদিন আমি একাই রেখে যাই নাই। আমার আব্দুল মুত্তালিবকে কোনদিন আমি একটা ওনাকে দেখে আমি 1 রাত কাটাই নাই। ওই আব্বাকে আমি এত ভালোবাসি, ওই আব্দুল মুত্তালিবকে আমাকে রেখে চলে যেতে হবে। পিঠের উপরে চেপে গেছে ঘোড়ার, বারবার দাঁড়ায় আমি না, তাকিয়ে তাকিয়ে দেখে আর আব্দুল্লাহ পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। একবার আব্দুল্লাহ নিজের আব্বার দিকে তাকায় আর আরেকবার আমিনার দিকে তাকায়। ও মায়েরা, বোনেরা রে, কোন সাবে যখন বাইরে যায় নিজের বিবের চোখ দিয়ে যদি পানি ঝরে রে বা, আজকে ওই স্বামীর পা কি করে ওঠে সামনে দিকে, মন চাই না রে, মন যেন আব্দুল্লাহর ভেঙে পড়ল। কিন্তু নিজের বাবা আব্দুল মুত্তালিব বলে দিয়েছে, বেটা তোমাকে বাণিজ্যে যেতে হবে। মায়া বেলার চোখের পানি দেখায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যেন টস 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 করে পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহ নিজের বাবার দিকে তাকায়, নিজের বিবির দিকে তাকায়, আর ওই কাবা, যেই কাবাকে আব্দুল্লাহ প্রতিদিন একবার গিয়ে নাই রে বাবা, আজকে সব সমাতে ওই আব্দুল্লাহ কাবার চত্বরে থাকে, কাবা তপ করতে থাকে। যে কাবাকে এত ভালোবেসেছিল, যে কাবাকে এত ভালোবাসে, ওই কাবা আজকে আমাকে রেখে চলে যেতে হবে। ওই কাবাকে রেখে জানো বটিকে ডারে, ওই কাবাকে রেখে আমি কি করে বাইরে গিয়ে থাকবো? বেরাদার ও মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো তার বড় ভাই হারিস যেন ডাকতে শুরু করলো, ভাই আরে আয় রে আয়, আর পেছন দিকে তাকাস না, আর পেছন দিকে তাকাস না।
সামনে দিকে আয়। উটের লাগাম টেনে দিল, ঘোড়ার লাগাম টেনে দিল, সব ভাইয়ের উট যেন চলতে লাগলো। চলে যায় চলে যায় চলে যায়, চলতে 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 হঠাৎ করে আমার আব্দুল্লাহ বলে, ভাই গো মনে ভালো লাগে না, বড় পিপাসা লেগেছে, পিপাসা লেগেছে, ভাই একটু থেমে যাও একটা গাছের ছায়ার নিচে। ও বেরাদার, সব ভাই মিলে দাঁড়িয়ে গেল, পানি খেলো। পানি খাবার পরে বাবা আব্দুল্লাহর চোখের পানি যেন পড়ে বন্ধ হয় না। হানিফ চলে আসলো, আসার পরে বলল, ভাই রে তুমি আর কাঁদো না, কেঁদো না, কেঁদো না। বড় ভাই চোখের পানে মচিয়ে দিল। আব্দুল্লাহ যেন আবার চলতে শুরু করলো, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। আব্দুল্লাহ নিজের গন্তব্য স্থলে পৌঁছে গেল। ওই জায়গায় ব্রাদার একদিন দুই দিন করতে করতে ব্যবসা শুরু হয়ে গেল। হারেস নিজের ছোট ভাইকে ব্যবসা শেখাবার জন্য ছোট ভাইকে সভ্য সমাজের সঙ্গে নিয়ে থাকে। বড় ভাই ছোট ভাইকে ব্যবসা শেখাবে। আব্দুল মুতালিব বলে দিয়েছে, এ বেটা হারুস রে, আজ কোনদিন একটা করে দোকান করে নাই। ওই আব্দুল্লাহ আজকে তোমাদের ভরসায় আমি পাঠাচ্ছি রে। এই আব্দুল্লাহ আমি তাকে এত ভালোবাসি রে, এত ভালোবাসি যে আব্দুল্লাহর জন্য আজকে দিন রাত চোখের পানি হয়তো পড়বে, কিন্তু বেটা হারে আব্দুল্লাহ যেইভাবে ব্যবসা শিখবে ওইভাবে তুমি ব্যবসা শিখিয়ে দিবে। বড় ভাইকে বলে দিয়েছে যে ছোট ভাইকে ব্যবসাটা ভালো করে শিখিয়ে দিও। বড় ভাই ব্যবসা শুরু করলো, আব্দুল্লাহকে সাথে নিয়ে গেল, সমস্ত দাম রেট বুঝিয়ে দিল। একদিন দুই দিন করতে করতে কিছুটা দিন গেল। আমার হারেস বলছে, ভাই আব্দুল্লাহ তোমাকে তো কয়েকদিন ধরে ব্যবসা শেখাচ্ছি, আজ তুমি নিজে ব্যবসা করো। জোরে বলে সুবহানাল্লাহ। আজ তুমি নিজে ব্যবসা করো, আমি একটু দেখবো। কে বলছে? হারিস বলছে। আব্দুল্লাহ কি করলেন? মালপত্র নিয়ে বাবা গ্রামে বেরিয়ে গেলেন। মলকা সাহেব বাজারে বাজারে বাবা ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। আপনার মালপত্র বিক্রি করে সন্ধ্যার সময় যেন সবাই বলে এক জায়গাতে হয়। সবাই যখন এক জায়গাতে হয়, আমার হারেস মেজ ভাইকে বলে, মেজ তুমি বলো তোমার ইনকাম কেমন হলো, তোমার লাভ কেমন হলো বলো, তোমার লাভ কতটা হলো বলো। আর একজনকে বলে তোমার লাভ, তোমার লাভ। এইভাবে বাবা শুরু করলো। অবশেষে আব্দুল্লাহর কাছে আসলো। আব্দুল্লাহ এদিকে আয় ভাই আয়। আব্দুল্লাহ আসলো। আসার পরে বলছে, ভাই তুমি আমাকে কিছু বলছো? বলছে, ভাই রে তোমাকে তো প্রথম ব্যবসায় নিয়ে এসেছি, তোমার লাভ কেমন হলো একটু বলো। তো সুবহানাল্লাহ, আজকে 10 ভাই যা করেছে আব্দুল্লাহ নিজে একাই ততটাই লাভের অংশ দেখিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি একাই বলছে, ভাই গো এটা আমার লাভ। গুনতে 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 দেখছে তো 10 ভাই মিলে যে লাভের অঙ্কটা দেখিয়েছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই দেখিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। জোরে বলে পাইলেনেরা লাই গনাবে, পাইলেনেরা লাই। তুই কদম চুমু খাবো, তুই কদম চুমু খাবো, চরম ধুলি মাখবো
গায়ে পাইলে নিরালায় গনাবে পাইলে নিরালায় পাইলে নিরালায় গনাবে পাইলে নিরালায় কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দিয়া দিয়া বসে কান্দিয়া দিয়া বসে আপনাকে পাবার আশায় পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই জোরে সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে হবে না বেরাদার আরে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই তুই কদবে চুমু খাবো তুই কদবে চুমু খাবো চরম ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলাপে পাইলে নিরালাই ব্রাদার মুসলমান স্বামী দেখলাম আজকে আব্দুল্লাহর ঘটনা কি বলবো বাবা আজকে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত লাভ করলো রে বাবা কিন্তু মন ভেজে না বারবার মনে হয়ে যায় বাবার কথা বারবার মনে হয়ে যায় আমিনার কথা রে বাবা আজকে বারবার মনে হয়ে যায় ওই কাবা তপ করার কথা আল্লাহকে বলে মাহবুদ গো আজকে কেন আমার মনটা টিকে না মাহবুদ রে আজকে কেন ব্যবসায় মন টিকে না বাবা সারাদিন ব্যবসা করে আর রাতের অন্ধকারে নিশিত রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় রে মা জননীরা রে ও আমার বাপজিরা সবাই যখন ঘুমিয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় রে আজকে যখন আসমান স্তব্ধ হয়ে যায় জমিন যখন স্তব্ধ হয়ে যায় রে বাবা ওই সময় আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ঠুকরে ঠুকরে কাঁদে বেরাদার একদিন দুই দিন পাঁচ দিন আজকে কতদিন চুরি করে কাঁদবে রে হঠাৎ করে যেন আমার বড় ভাই আমার হারে যেন আমার ওই আব্দুল্লাহর চোখের পানি দেখে নিল আব্দুল্লাহর চোখের পানি দেখে দিল রে আব্দুল্লাহর চোখের পানি দেখে আমার বড় ভাই হারে উনি একটু আগিয়ে আসলেন আসার পরে আব্দুল্লাহর কাছে এসে বসলেন আব্দুল্লাহকে বোঝালেন ওই আমার ছোট ভাই ও কলেজার ভাই রে আজকে আমি জানি রে জানে তোমার বাবার জন্য আমার আব্বার জন্য তোমার মনটা খারাপ করছে রে আজকে তোমার আমিনার জন্য মনটা খারাপ করে রে আজকে তোমার খাবার জন্য মনটা খারাপ করে রে ভাই রে চিন্তা করো না যে ধার বাকি গুলো আছে ওই ধার বাকি গুলো আমরা তুলে নেব আর ওই কাবার দিকে চলে যাব ওই কাবাতে যাব ওই মক্কাতে যাব আর তুমি তোমার আজকে আমার আব্বার মুখটা দর্শন করতে পারবে তোমার বিবির মুখ দর্শন করতে পারবে কাবাকে দর্শন করতে পারবে ভাই তুমি কেঁদো না তুমি কেঁদো না কেঁদো না কারণ আব্দুল্লাহকে শুধু আব্দুল মুতালিব ভালোবাসতো না বাবা আজকে মা মারা সন্তান আজকে মায়ের ভালোবাসা পায় নাই আমার আব্দুল্লাহ মায়ের ভালোবাসা পেলেন না আর আমার নাবি বাবার ভালোবাসা পায়নি রে বেরাদার
আজ ওই আব্দুল্লাহ মায়ের যতটা ভালোবাসা আব্দুল মুত্তালিব নিজের সন্তান আব্দুল্লাহকে দিতেন। বড় থেকে ছোট পর্যন্ত সবাই যেন আব্দুল্লাহকে ভালোবাসত, কারণ আব্দুল্লাহর চেহারাটা এত সুন্দর ছিল রে বাবা, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে বলা হচ্ছে যে হোর গেলেমান পর্যন্ত লজ্জা পেত। জোরে বলে, এত সুন্দর চেহারা ছিল আব্দুল্লাহ। চেহারা দেখে বাবা আজকে বনের পশুরা ভালোবাসত। আব্দুল্লাহ চেহারা দেখে আজকে দূর দূরান্ত থেকে নারীরা আসতো, আর দূর দূরান্ত থেকে আসতো। আসার পরে নবীর পিতা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যেত রে বাবা। আজকে অনেকেই বলে, আজকে ওয়াহাবিরা কি বলে যে আজকে নাবি যদি, নাবির বাবা যদি এতই ভালো হতো তাহলে আজকে কেন আজকে দেখা গেল বাণিজ্য, আজকে দেখা গেল বন জঙ্গলে যাওয়ার পরে একজন নারীকে ভালোবাসতে অর্থাৎ বিয়ে করতে চেয়েছিল। এ ব্রাদার মুসলমান সামিনে একদম বলতে চাই আজকে নবী যেমন তৈয়ার নবী আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কখনো কাউকে কষ্ট দেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্যই তো বলে রে বাবা আমরা হচ্ছে সুন্নি আর তারা হচ্ছে ওয়াহাবি। আমরা হচ্ছে সুন্নি, নবীকে মানি, আর যারা নবীকে না মানে তারা হচ্ছে দেবন্দী বেরাদার মুসলমান সামিনে ইকরাম। এর জন্য কবি কি বলছে একটু শুনেলি বেরাদার, একবার জোরে সুবহানাল্লাহ বলে তো। আমাদের দয়ার নবী তাই আমরা ভালোবাসি। জোরে বলে আমাদের দয়ার নবী আমরা তাই নবীকে ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওয়াহাবি। আমাদের দয়ার নবী তাই তো আমরা ভালোবাসি। জোরে বলে ব্রাদার আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবী। আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারা হলো ওয়াহাবী। আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা, নবী পাকের দুশমন যারা তারা হলো ওয়াহাবী। বেঁচে থাকো ওদের থেকে, সরে থাকো ওদের থেকে, দূরে থাকো ওদের থেকে, সরে থাকো ওদের থেকে, হলে তারাই হবে এত যোগী। আমাদের দয়াল নবী, আমাদের দয়াল নবী তাই আমরা ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওয়াহাবি। জোরে বলে আমাদের দয়াল নবী। আমরা নবীকে ভালোবাসি। নবী জিন্দা না মুর্দা বলেন তো? নবী জিন্দা। আবার এক শ্রেণীর মানুষ বলছে না নবী জিন্দা না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। ব্রাদার ও মুসলমান সামিনে ইকরাম আজকে বলতে চাই, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আজকে তুমি কেন নবীর জন্মদিন পালন করো, আমি ক্লিয়ার বলে দিই রে বাবা যে আমার নবী জিন্দা, তাই জিন্দা মানুষের জন্মদিন পালন করা হয় না, হয় না? নবী মুস্তাফা হচ্ছে জিন্দা। একটু জোরে বলে জিন্দা।
নবী মুস্তাফা জিন্দা, ইনি মুর্দা নয় রে ব্রাদার। এক শ্রেণীর কচু বেরোলছে, বুঝতে পারলেন? এক শ্রেণীর মিহিদানা বেরোলছে, এক শ্রেণীর পোল্ট্রি মুরগি বেরিয়েছে, এক শ্রেণীর ব্রাদার মুসলমান সামিনে একরাম গাছতলায় পড়া বেরিয়েছে। তারা বলছে আজকে নবী কখনো জিন্দা হতে পারে না। এ ব্রাদার মুসলমান সামিনে একরাম বলতে চাই, আজকে যদি আমার নবী যদি মুর্দা হয়ে যায়, আজকে যদি আমার নবী যদি মাটির সঙ্গে মিশিয়ে যায়, আজকে আপনাদেরকে বলে যায় এই রকম দিনের বেলাতে সূর্য পাবো না, রাতের বেলাতে চন্দ্র পাবো না, সবই অন্ধকার হয়ে যাবে। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম ব্রাদার, তাই আমাকে যদি কেউ বলে যে নবী মুস্তাফাকে তোমরা মানো, তোমরা তো তার আজকে দেখা গেল যে জুলুস বের করো, তারপরে তার জন্মদিবস পালন করো। আমি বাবা ক্লিয়ার বলে দিই যে আমি মানি নবী আমার জিন্দা, তাই জিন্দা মানুষের জন্মদিন পালন করব ব্রাদার। আর তোমরা যখন বলছো যে নবী মৃত্যু, নবী মরা, নবী মাটির সঙ্গে মিশিয়ে গেছে, আজকে তাদেরকে বলবো আজ তোমাদের জন্য কপালে জুলুস মিটবে না। আজকে তোমাদের জন্য আজকে নবীর আগমন দিবসের খুশি তোমাদের কাছে আসবে না। আজকে তোমরা কি করবে? তোমরা তো খুশি মানাতে পারলে না। এক কাজ করো, তোমার মায়ের, তোমার মেয়ের, তোমার বাবার, তোমার ভাইকে এক জায়গাতে করো, দিয়ে গলা ধরো, গলা ধরে এক জায়গাতে বসে বসে কাঁদো। কি করবে? মরা মানুষের জন্য তো মানুষ কাঁদে নাকি রে বাবা? মরা মানুষের জন্য মানুষ কাঁদে, জিন্দা মানুষের জন্য কজন কাঁদে গো? তাই বলে যে যারা বলবে কি মরা মরে গেছে, তাদেরকে বলবো যে যখন মরে গেছে তোরা কাঁদ, আর আমরা জিন্দা মানুষের জন্য ভাবে কাঁদবো না। তাই আমাদের নবী হচ্ছেন জিন্দা। জোরে বলে, আর একটু জোরে হবে। মুসলমান সামিনে একরাম, আজকে শুধু দয়ার নবী জিন্দা নয় রে ব্রাদার, আজকে নবীর পিতা এবং মা পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। হে ব্রাদার মুসলমান সামিনে একরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর ধরাধামে, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহর নবী কাঁদতেছেন ঢাকা ময়দানে কান্না করতেছেন। এত কান্না করছেন, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার চোখের পানি, নবী মুস্তাফার চোখের পানি বন্ধ হচ্ছে না। আমার আয়েশা টুকরে টুকরে কান্না করে, আয়েশা টুকরে টুকরে কাঁদছে না। আমার আয়েশা বলতে পারছেন না, নবী আর কাঁদিয়েন না, নবী আর কাঁদিয়েন না, আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। ও নবী মুস্তাফার যখন কান্না যখন বন্ধ হলো না, খোদার কসম করে বলি রে ব্রাদার, সেই সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বয়ং মাকামে আবওয়া থেকে, নিজের কবর থেকে দয়ার নবী মুস্তাফার কাছে পৌঁছে গেছেন। জোরে বলে, হে ব্রাদার, আমার নবীর মা পর্যন্ত জিন্দা। নবী তো নবী, নবীর মা পর্যন্ত জিন্দা। হে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমার নবীর আম্মি জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়ে ব্রাদার আজকে আমার নবীর মুস্তাফার মাথায় হাত বোলাচ্ছে, বাবা তুমি কেঁদো না, বাবা যাও বাড়ি যাও, সকাল হয়ে গেছে, যাও। কখনো যখন ছাড়ছে না, তখন অবশেষে আমার নবীকে বলছে, বেটা তোমার মা বলছে আমি রে বাবা, যাও তুমি দোয়া কমপ্লিট করো, যাও বাড়ি যাও। দয়ার নবী মুস্তাফা দোয়া কমপ্লিট করলেন। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি একটা কথা বলবেন নবী। আমার নবী বললেন, আয়েশা তুমি কি বলবে বলো। আমার আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনার পাশে যখন মাথায় হাত বুলিয়ে দিয়েছিল ওই মহিলাটা কে ছিল? দয়ার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওটা অন্য কোনো দুনিয়াবি নারী নয়, অন্য কোনো মহিলা নয় রে আয়েশা, ওটা হচ্ছে যার পেটে আমি 10 মাস 10 দিন ধরে আজকে পেটের ভিতরে ধরে রেখেছিল, ওটা হচ্ছে আমার জননী মা। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য বলি রে বাবা, নবী তো নবী, নবীর মা পর্যন্ত
জিন্দা, নবীর পিতা পর্যন্ত জিন্দা। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতে চাই ওই জায়গায় যাই রে বাবা। আমার আব্দুল্লাহ কাঁদছে, আমার আব্দুল্লাহর চোখের পানি আমার হাদিস মুছিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ কেঁদো না, কেঁদো না, কাঁদিও না রে, কাঁদিও না। আজকে তুমি একটা কাজ করো, তোমার যদি ধার বাকি থাকে তুমি উঠিয়ে নাও। এ ভাইরা রে, সবাই ধার বাকি গুলো উঠিয়ে নাও। আমরা কিছুদিনের ভিতরে আমরা ওই সুদূর মক্কায় যাবো। আমার আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আব্দুল্লাহ যেন আনন্দিত হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ গো, কতদিন থেকে আমার বিবি আমিনার মুখ দেখে নাই, কতদিন থেকে আমার পিতা আব্দুল মুতালিবের মুখ দেখে নাই, আমার কাবা দেখতে পাই নাই। বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। বেরাদার পর্ব কেটে দিলাম রে বাবা। এ বেরাদার হযরতে আব্দুল্লাহর যখন ওই দিন পৌঁছে গেল, আমার হারিস বলল, আব্দুল্লাহ রে, ও ভাই আব্দুল্লাহ, রাত অতিবাহিত হয়ে গেলে সকাল হবে আর আমরা মক্কার দিকে রওনা দিয়ে দিব। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গেল। রাতকে বলে, রাত্রে কখন সকাল হবে রে? এ রাত কখন তুমি অতিবাহিত করবে বলো? আব্দুল্লাহর ভিতরে যেন ছটফট ছটফট শুরু হয়ে গেল। আমি আমার আব্বাকে দেখবো, আমি আমার আমিনাকে দেখবো, আমি কাবাকে দেখবো। সকাল হলো, সকাল যখন হলো বাবা, টাকা পয়সা এক জায়গাতে করলো, মালপত্র এক জায়গাতে করলো, বাণিজ্য থেকে বাবা বাড়ির দিকে রওনা দিলে, বাড়ির দিকে রওনা দিলেন। চলে আসে, চলে আসে, চলে আসে বেরাদার। এইভাবে আস্তে আস্তে জানো আমার আল্লাহ মউতের ফেরেশতা ইসরাইলকে ডাক দিয়ে দিল রে বাবা। আমার মউতের ফেরেশতা ইসরাইলকে ডাক দিল, আজরাইলকে। বাবা আমরা কি দেখেছি আজরাইলকে রে? দেখি না। ওই আজরাইল আমাদের মায়ের বুক খালি করে দিয়েছে। এই জায়গাতে কত মায়ের বুক খালি করেছে, কত বাবার বুক খালি করেছে। চোখের সামনে নিজের সন্তান চলে গেছে রে, ধরে রাখতে পারেনি। কত মা কত চেষ্টা করেছে, কিন্তু নিজের সন্তানকে ধরে রাখতে পারেনি। বেরাদার আল্লাহ পাক মউতের ফেরেশতা ইসরাইলকে একদিকে ডাকছে, আর এই দিকে আপনার উটের পৃষ্ঠে যেন হঠাৎ করে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ও ভাই হারিস রে, ও বড় ভাই, একটু থেমে যাও, একটু থেমে যাও। হঠাৎ করে আমার ভালো শরীর কেন খারাপ হয়ে যাচ্ছে? আজকে কেন আমার শরীরটা হঠাৎ করে আজকে কেন দুর্বল হয়ে যাচ্ছে? ও বড় ভাই, আজকে কেন আমার পেটে ব্যথা উঠলো রে? আজকে কেন আমার পেটে ব্যথা উঠলো রে? ও বড় ভাই, একটু উঠটা থামিয়ে দাও। সবাই থেমে গেল, কারণ ছোট ভাইকে প্রত্যেকটা ভাই ভালোবাসে, সবাই ভালোবাসে রে বেরাদার। বেরাদার আজকে আব্দুল্লাহর জন্য সব ভাই থেমে গেল, সবার যেন চোখে পানি চলে আসলো। আব্দুল্লাহর কষ্ট যেন কেউ সহ্য করতে পারে না। আব্দুল্লাহ যেন পেটটা ধরে বাবা উটের পৃষ্ঠে থেকে জমিনে নেমে গেল। জমিনে নেমে যাওয়ার পরে যেন বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। আমার আব্দুল্লাহ যেন জমিনে ধুলোবালিতে গড়াগড়ি করে। আমার হারিস বলে, আব্দুল্লাহর বড় ভাই বলে, এ ভাই রে, তুমি একটু ধৈর্য ধরো গো। আজকে তোমার জন্য এই এলাকাতে যত বড় ডাক্তার আছে আমি তোমার কাছে নিয়ে আসবো। আজকে দেখা গেল যে কবিরাজ থেকে শুরু করে আশেপাশে যত কবিরাজ আছে সবাইকে ডাকবো, আর তোমাকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাবো। মুসলমান সাবিনে গ্রাম আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সময় পড়ে রে বাবা, ততই যেন পেটের বেদনা যন্ত্রণা বৃদ্ধি পায় রে মা। আজকে জানো আব্দুল্লাহ সহ্য করতে পারে না, বড় ভাইকে বলে, ভাই আরে আজকে আমি আমার পিতা আব্দুল মুতালিবের চেহারা খানা দেখতে পাবো না। আজকে কি আমি মা, ও মায়েরা বোনেরা,
আসলো বেটা গো আজ তোমাকে কতদিন থেকে দেখি নাই আজকে তোমাকে দেখার জন্য আজকে মনকে শাম থেকে আমি চলে আসে আমি না ওই তবুদিন আল্লাহ রাজি নাই তোমার সঙ্গে দেখা নিয়ে হবে না হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না মুসলমান সাবিরে ইকরাম আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেটের যন্ত্রণায় যেন জমিনে গড়াগড়ি করে রে বাবা এত যন্ত্রণা এত ব্যথা কাতর হয়ে পড়েছে আমার আব্দুল্লাহ বড় ভাইকে ডাকলো ভাই ডাক্তার পেলে বলছে না ভাই ডাক্তার তো পেলাম না ভাই রে তুমি কি কবিরাজ কিছু পেলে কিছু কি আমাকে কেউ গাছ গোছালে কি একটু বেটে দিবে না একটু পেটের ব্যথাটা একটু কমো আমি যে অসহ্য হয়ে গেলাম আমি যে আর সহ্য করতে পারছি না রে ভাইয়া আমি যে আর সহ্য করতে পারছি না ভাই তুমি যেখান থেকে পারো একটু আমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসো একটু কবিরাজ ডেকে নিয়ে আসো আমার হারেস আনাচে কানাচে সব জায়গাতে খোঁজ করতে শুরু করলো কোন জায়গাতে ডাক্তার পেল না কবিরাজ পেল না কাউকে পেল না আমার আব্দুল্লাহর কাছে ফিরে আসলো আর শোনে ভাই রে আয় রে ভাই আয় একটু আমার বুকে মুসলমান সাবিরে ইকরাম আমার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে শিক্ষা দিয়েছিলেন বেটাই আব্দুল্লাহ রে আজকে যদি আমি মরে যাই তোর বড় ভাই হারেস রে আজকে যেমন তুই আমাকে ভালোবাসে ঠিক ওই রকমই আজকে তোর বড় ভাইকে ভালোবাসি ও বেরাদার আজকে ওই আব্দুল্লাহকে কি করলেন বড় ভাই হারে যেন বুকে জড়িয়ে ধরলেন বুকে জড়িয়ে ধরলেন আব্দুল্লাহকে বলে ভাইয়া রে আর তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না আমি যে বড় ভাই সহ্য করতে পারি না টুকরে টুকরে কাঁদে এত কাঁদে রে এত কাঁদে আমার আব্দুল্লাহর মন বলে হয়তো আমি আর ওই মাদে মক্কায় যেতে পারবো না মক্কা হয়তো আমার আর নসিবে নাই কাবা হয়তো আর দেখতে পাবো না আমিনার সঙ্গে আর দেখা হবে না আমার পিতা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হবে না বুকে মাথা দিয়ে নিজের বড় ভাইকে বলছে ভাই একটা কথা বলবো বলছে বড় ভাই কি বলছো বলছে ভাই রে কথা হচ্ছে এটাই আল্লাহুম্মা সাল্লি আলা আলা মুহাম্মাদ হরদম সবা শনে কালো পাগলাবে মুহাম্মদ হরদম জবান শনে কালো শফে আনা মুহাম্মদ বক্তা চলে এসেছে রে বাবা আর দেরি করা যাবে না আমাকে তাড়াতাড়ি ব্যাগটাকে যা আছে গুটিয়ে নিয়ে পাঠাই দেওয়া হবে চলে এসেছে দেরি করা যাবে না সভাপতিও সময় অলরেডি বেঁধে দিয়েছে 5টা মিনিট আপনাদের সামনে আর একটু সামনে দিকে আগে নাই একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আমার আব্দুল্লাহ জানো বড় ভাই এই বুকখানে মাথা দিয়ে বলছে ভাই একটা কথা বলবো বলছে বলো রে ছোট ভাই বল বলছে যে এটাই ভাই তোমরা বাড়ি যাও আমি আর যাব না ভাই তুমি বাড়ি যাও তোমরা সবাই বাড়ি চলে যাও আর আমি আর মন
ঠিক না, এই জায়গাতে যেন ভালো লাগে। যন্ত্রণা সহ্য করতে পারি না, আজকে যদি উটের পৃষ্ঠে চেপে যায়, ঘোড়ার পিঠে যদি চেপে যায়, তবে আরো হয়তো ব্যথা আসতে পারে, আরো যদি যন্ত্রণা হতে পারে। অতএব যাব না, কোনো মতেই যাবে না হারিসেরা, কোনো মতেই যাবে না। অবশেষে বড় ভাইয়ের হাত খান ধরে বলে, ভাইরে আজকে আমাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গুলো এই ফাঁকা ময়দানে হয়তো ডাকাতি হয়ে যেতে পারে। অতএব তোমরা বাড়ি চলে যাও, আমি যদি সুস্থ হয়ে যাই আমিও বাড়ি ফিরবো, আমিও বাড়ি ফিরবো। হারিস মনে করলো এটা যে যাক, এখান থেকে বেশি দূর নয় মাদিনা, তবে মাদিনার কাছাকাছি যখন হয়ে গেছে, একটু সুস্থ হয়ে গেলে হয়তো শ্বশুর বাড়ি থেকে কোনো একটা কিছু দিবে, তারপরে হয়তো বাড়ি চলে আসবে, এই মনোভাব নিল। আমার হারিস কি করলো, সব ভাই মিলে চলে গেল। আমার আমিনারা কি করলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক মেয়ে ছিলেন তো বাবা, খুব বুদ্ধিমতী তো ছিলেন। নবী মুস্তাফার আম্মি জান, তিনার জ্ঞান তো আমাদের চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্রাদার মুসলমান সামিনে একরাম, তিনার মন কিন্তু বলছে বারবার যে হয়তো আমার স্বামী আসছে, আমার স্বামী আসছে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, দিল কেটে দিলাম রে ব্রাদার, সবাই যেন গিয়া আমিনার সামনে হাজির হয়ে গেল। আমিনার সামনে হাজির হলো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যেন মাথা গন্ধ শুরু করলেন, উট গন্ধ শুরু করলেন, এক দুই করতে করতে বেরাদার 11টা উট হয়ে গেল। আমার আমিনা মনে করলেন 11টা যখন উট আছে, 11টাই ব্যক্তি আছে। বেরাদার যত কাছে আসে, যত কাছে আসে যেন মনে হয় যে 11টা উট, 11টা পিঠের উপরে 11টা মানুষ থাকবে, কিন্তু 10 ব্যক্তি বসে আছে, আর একটা উট যেন খালে আসে। বাইরে থেকে যখন স্বামী আসে, কাছে যখন চলে আসে, কত ভালো লাগে রে। আর যদি সৎকার মানুষ যদি আসে, আর নিজের স্বামী যদি না আসে, মনটা কত খারাপ হয় রে। আজকে আব্দুল মুত্তালিবের সব ছেলে পেলে আসলো, আর কিন্তু আব্দুল্লাহ আসলো না। আমিনার ভিতরটা যেন কাঁদতে শুরু করলো, আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরতে শুরু করলো। বড় ভাই হারিসকে বলে, ভাইয়া গো আপনার ছোট ভাই কোথায় গো? বড় ভাই প্রকাশ করতে পারে না। আমিনা, ওই আমার ছোট বোন রে, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহ আসবে। এইভাবে বেরাদার আমিনাকে বোঝালেন। আমিনাকে বোঝার পরে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, বাবাকে বললেন, আব্বা গো আজকে আমাদের সঙ্গে আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহর পেটে যন্ত্রণা উঠেছে, তাই ওই নাজার গোত্রে, ওই নাজার বলে একটা জায়গাতে, ওই জায়গাতে রেখে এসে আছে আমার আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়া, আব্দুল মুত্তালিব বলতেছে, এ বেটা হারিস রে, রাত অতিবাহিত হবে, সকাল বেলাতে তোমাকে যার বাড়িতে না দেখতে পাই, তুমি ওই আব্দুল্লাহর কাছে ছুটতে হবে তোমাকে। আমরা হলে কি বলতাম, 3 মাস পরে বাড়ি আসলাম, আব্বার কথা শুনবো না। কিন্তু বেরাদার হারিস বলল, ঠিক আছে আব্বা গো, রাত অতিবাহিত সকাল বেলাতে আমি আবার উঠ ধরবো। সকাল হলো, এইদিকে ব্রাদার মুসলমান সামিনে গ্রাম উট ছাড়বে, আর আরেকদিকে মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলছে, ইসরাইল ও মওতের ফেরেশতা যারে যা, ওই আব্দুল্লাহ দেখ শুয়ে আছে, পেটের ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে, যাও ওই জায়গাতে যা, আর আমার খাস বান্দা, আমার বান্দা আব্দুল্লাহর রূহটাকে বের করে নিয়ে চলে আসো। আমার মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম সেই দিন মহান রব্বুল আলামিন
আলামিন পরওয়ারদিগার আলমের পাক দরবারে আল্লাহকে বলেছিলেন রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কোন দিনের ধরে আপনাকে বলে নাই পারবো না, কিন্তু আজকে আমি বলছি পারবো না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, এ ফেরেশতা, মওতের ফেরেশতা, তোমাকে যেই জায়গাতে পাঠাচ্ছি সেই জায়গাতে যাও। আল্লাহকে বলেছিলেন, মাবুদ রে, আজকে তুমি তো জানো গো আল্লাহ, তুমি তো জানো যে আজকে দয়ার নবী মুস্তাফার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর জানকে আজকে আমাকে কবুজ করতে হবে। মাবুদ, আজ যদি তিনার আজকে ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যে সন্তান, যিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা, যেদিন পৃথিবীর জমিনে আসবেন, আগমন করবেন, একদিন, দুই দিন, 5 দিন করতে করতে যখন বড় হয়ে যাবে, সেই দিন যদি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করে, আম্মি জান, আজকে আমার আব্বা কোথায়? সেদিন আম্মি জান কি বলবে? হযরতে আমিনা কি বলবে? রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনার দয়ার নবী, আপনার হাবিব, আপনার দোস্ত পৃথিবীর জমিনে আগমন করবে, তারপরে আব্দুল্লাহকে নিলে হতো না? আমার আল্লাহ পাক বলেছিলেন, এ মওতের ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, যাও যাও যাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানটাকে কবুজ করে নিয়ে আসো। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, 2 ঘন্টার আলোচনা 2 মিনিটে সাল্লাম। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এই জায়গাতে বড় একটি লম্বা ঘটনা আছে যে হযরতে আব্দুল্লাহর কাছে আসবে, হযরতে আব্দুল্লাহ হযরতে মওতের ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালামকে আবার রিটার্ন দিবে, আল্লাহর কাছে পাঠিয়ে দিবে, যাও আমার আল্লাহর কাছে যাও। আল্লাহ যদি এটা মেনে নেয় তবে আমি আল্লাহর কাছে যাব, নচেত আমি যাব না। তিনার পাওয়ার কত ছিল রে বাবা, জোরে বলে। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফা কালি কমলি ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর ওই জায়গাতে ব্রাদার ইন্তিকাল করবে। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, লম্বা ঘটনা ছোট্ট করে বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল, আল্লাহ পাক যেন ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করবেন। ব্রাদার একটু দরুদ পড়বো, তারপরে এক কোলে নাতে রাসূল পাঠ করার পরে ইনশাআল্লাহ আপনাদের চির পরিচিত জীবনী গায়ক, জীবনী বক্তা, যিনি আজকে সারা ওয়ার্ল্ড পর্যন্ত ঘোরাঘুরি করছেন, ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমাদেরই গর্ব, আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে হাফেজুল কারি মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ রেজা সাহেব, উনি অলরেডি স্টেজের পাশে বসে আছে। তিনাকে আমি বসিয়ে রেখে বেয়াদবি করতে চাই না, তাই একটু আমরা সকলে ঝুমঝুম করে দরুদের নজরানা পড়ে নিই, তারপরে ইনশাআল্লাহ 2 কোলে নাতে রাসূল পাঠ করার পরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে
পাগল করেছে ওই মদিনার মাদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মাদিনা ওই মদিনা আছে আমার জানে মোহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি গরিব ওই মদিনায় আছে আমার জানে মোহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবনটা ভুলে ভরা জীবনটা কিছুই যায় আসে না লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।